11, 9, 10, 11 এই রোজার ফজিলত আছে না নাই? দীর্ঘ 1 বছরের গুনাহ, পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রায় 60 বছর নামাজ রোজা রাখলে যেই সওয়াব, এই সওয়াব আমলনামায় আপনার আমলনামায় দেওয়া হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফরজ রোজার পর সর্ব উত্তম রোজা হইছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। আর ফরজ নামাজের পর সর্ব উত্তম নামাজ হইছে তাহাজ্জুদের নামাজ। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আশুরার রোজা এবং সাথে সাথে তাহাজ্জুদ গুজারি হওয়ারও তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনারা যারা পারেন এই মুহররমের 10 তারিখে এতিমের মাথায় হাত বুলাবেন, এতিমকে আদর করবেন, এতিমকে মহব্বত করবেন, এতিম খাওয়াবেন, গড়ে গড়ে দুরুদে মুস্তাফা পড়বেন, নিজের সন্তান, নিজের বিবি বাচ্চা সবাইকে কারবালার ইতিহাস শিক্ষা দিবেন। এটা আপনাদের গড়ে গড়ে মিলাদে মুস্তাফার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই কারবালা কেন ঘটেছে, ইমাম হুসাইন কে, ইমাম হাসান কে, আলী আসগর কে, আলী আকবর কে শিক্ষা দিতে হবে। আলী আউসাদ কে, ইমাম কাসেম কে, আব্বাস ইবনে আল বাদার কে, ইমাম মুসলিম কে, ইমাম মুহাম্মদ কে, ইব্রাহিম কে, তাদেরকে শিক্ষা দিতে হবে। আপনার সন্তান এগুলো যদি না জানে এজিদি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে না, বিদেশে এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, জোরে কন্যা নাউজুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, এজিদের নামে মাদ্রাসা বানায়। আবার অনেক ব্যাপক পুস্তকে রাসূল আছে বলেন ইমাম হুসাইনের হত্যার ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে এজিদের কোনো হাত ছিল না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই এজিদের হাত, এজিদের হুকুমে হয়েছে কি হয় না? এগুলি চিহ্নিত করতে হবে, এগুলি যদি জানতে হবে। হক বাতিল যদি ফরক না করতে পারেন, এটা কিন্তু ফরক করে গেছে কারবালার এই 10ই মুহররমে। আল্লাহ আমাদেরকে হক গ্রহণ করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।